সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। গরমের জ্বালাতনে কি করেছি, জানলায় ডবল ডবল পর্দা দিয়ে দিয়েছি, কারণ গাছের জানলা তাপটা বেশি ঢোকে। তো এখন বাজে প্রায় সকাল 9:30। সকালবেলায় এক গ্লাস ছাতু শরবত খেয়েছি। চা গরমের জন্য আপাতত বাতিল করেছি। মনে হচ্ছে শুধু জল খাই। আমি তো বেশিরভাগ দিন এমন আসে যে আমি টিফিনই খাই না। যাক, আজকে রান্না বান্না দেখি কি করা যায়। তো এই ডিমের অমলেট বানিয়ে দিলাম মিঠির, আর এখানে করলা ভাজা, পটল ভাজা, কলমি শাক ভাজা আছে, মসুর ডাল আর আলু সেদ্ধ। এই হলো আজকে আমাদের লাঞ্চের মেনু। আর আলু সেদ্ধ একটু করে রেখেছি বাটি, এটা রাত্রে আলু পরোটা হবে বলে এক্সট্রা করে রাখলাম। তো এই আমাদের লাঞ্চ আর কি। তো রান্না বান্না অল ডান, গ্যাস ধোয়া মোছা পরিষ্কার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার যাবো স্নানে। আর মাথার চুল তো এখানে চলে এসছে, গরমে পাড়ায় যাচ্ছে না। আমার বাকি শেষ হয় সেদিনকে তো মিটি স্কুলে টিফিন বক্স হারিয়ে এসেছিল। তো সেই টিফিন বক্সটা ছিল একদম স্টিলের নতুন টিফিন বক্স, মানে 1 মাসও ভালোভাবে গেল না, তার মধ্যেই হারিয়ে গেল। তো মাঠের মধ্যে টিফিন টাইমে রেখে চলে এসছে। তো খুঁজলাম, পেলাম না। আলটিমেট একটা টিফিন বক্স মিটির জন্য কিনেছি। এবার আর স্টিল কিনলাম না, এবার দেখায়। এটা হচ্ছে টিফিন বক্সের লুকসটা। তো খুব ভালো ক্যাটাগরিরই কিনেছি, যেটা মাইক্রোওয়েভ ওভেনেও দেওয়া যাবে, এতটাই ডিউরেবিলিটি, মানে এটা খুব ভালো কোয়ালিটিরই। প্লাস্টিক হলো খুব ভালো কোয়ালিটি। বেরোরে বাবা, এই হচ্ছে টিফিন বক্স। 1100 ml সাইজেরই নিয়েছি, এর আগেরটাও 1100 ml এরই ছিল। এই হচ্ছে টিফিন বক্স। তো এটার ভিতরে আর একটা ছোট্ট টিফিন বক্স আছে, এই যে এই ছোট্টটা ওর কাছে লুকিয়ে রেখেছে, ওই জন্য এটা দেখাতে পারলাম না, দেবে না আমাকে দেখাতে। তো যাই হোক, এই হচ্ছে টিফিন বক্স। আর এটা ফুড গ্রেড আছে, মানে ভালো, ওই জন্য এটাই নিলাম। এই হলো গল্প। খাবার সাজালাম, পটল ভাজা, শাক ভাজা, করলা ভাজা, আর দিদি বানিয়েছিল আমের আচার, ওই আমের আচার দিলাম। আর এই হলো আজকে আমাদের সিম্পল খাওয়া। গরমে বেশি কিছু ভালোও লাগছে না করতে খেতে। কেন মামা, ডালটা এনে দিস। আর এই ডাল একবেলারই করেছিলাম দুজনের, কারণ রাত্রে তো আলু পরোটা হবে। চলো বেটু, বসে পড়ো খেতে, আমিও নিয়ে আসি। কাকের ঝগড়া হচ্ছে পায়রার সাথে, ওর খাবারটা পায়রা খাচ্ছে কেন, এটা হচ্ছে তার রাগ। কি অবস্থা! কুকুরের সাথে হলো লড়াই, এখন আমাকে ডাকছে, চিৎকার করছে। এবার ওকে আলাদাভাবে খেতে দিই, দাঁড়াও আসছি খাবার নিয়ে। হ্যাঁ দিচ্ছি। এই বিস্কুট দিয়ে দি ভেঙে, নইলে ও তো পায়রাটাকে তো আর ঠক্কর মারতে পারছে না, ডগিটাকে তো ঠক্কর মারতে পেরেছিল। এই যে খাও, চলো। তেজি বুড়ো কাক হয়ে গেছে, খা খা খা। ও সেই ভাতটার কাছেই যাবে, খা, ভাতটাই খাবে। ওর বিস্কুট দিলাম, ওটা পরে খাবে, আগে ও ভাত খাবে। কি রাগ! আর রোজ সেই একই টাইমে, এই যে এখন বাজে 3:30, ঠিক এই টাইমে এসে ও চিৎকার করলে আমি বুঝি যে ও নিশ্চয়ই ওর খাবার কেউ খেয়েছে।